তোমার ভালোবাসা মানুষটা যদি তোমাকে গুরুত্ব না দেয়, তোমাকে যদি আগের মতো ভালো না বাসে, তোমাকে যদি ইগনোর করে, তুমি কি করবে? কি করলে মানুষটা আবার তোমাকে গুরুত্ব দেবে, পাগলের মতো ভালোবাসবে? সেজন্য আজকের ভিডিও অনন্ত গুরুত্বপূর্ণ তোমার জন্য। তোমাদের মরে যাওয়া সম্পর্ক আবার প্রাণ ফিরে পাবে। তোমার শেষ হওয়া সম্পর্কটাকে ঠিক আগের মতন করে তুলতে পারবে এবং সে তোমাকে আগের মতোই ভালোবাসবে, আগের মতোই গুরুত্ব দিবে। তোমার ভালোবাসা মানুষটা যদি তোমাকে একবারই গুরুত্ব না দেয়, তোমার কদর না করে, তোমার কেয়ার করা বন্ধ করে দেয়, তবে মনে রাখো তোমাদের সম্পর্কটা বেশি দিন টিকবে না। তোমাদের সম্পর্ক শেষ পর্যায়ে আছে। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল ভিডিও। প্রত্যেকটা পয়েন্ট ফলো করো এবং এই কথাগুলো মনোযোগ সহকারে শোনো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের সম্পর্কটা ঠিক আগের মতন হয়ে যাবে। তো নাম্বার 1 পয়েন্ট, নেতিবাচক চিন্তাভাবনা বন্ধ করতে হবে। প্রথমেই তোমার কাজ হলো নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে পজিটিভ চিন্তা করতে হবে। প্রিয় মানুষটা যখন আমাদের গুরুত্ব না দেয়, আগের মতন কত না করে, কেয়ার না করে, তখন আমরা বিভিন্ন নেতিবাচক চিন্তা করে থাকি। যেমন, ও হয়তো আমাকে ভালোবাসে না, ও হয়তো এখন আমাকে আর পছন্দ করে না, ওর হয়তো অন্য কাউকে ভালো লেগেছে। এইসব চিন্তা করে বাদ দাও। কারণ তুমি যত বেশি নেগেটিভ চিন্তা করবে, ততই তুমি ভেঙে পড়বে, ডিপ্রেশনে চলে যাবে। তখন তুমি কোনো সমাধান খুঁজে পাবে না। তাই সব সময় পজিটিভ চিন্তা করতে হবে। যখন তোমার মনে হবে সে হয়তো আমাকে গুরুত্ব দিচ্ছে না, আগের মতো ভালোবাসে না, এই মুহূর্তে তোমাকে ভাবতে হবে কিসের উপর ভিত্তি করে আমাদের সম্পর্কটা এতদিন টিকে ছিল। সম্পর্ক শুরুটাই বা কেন হয়েছিল? তুমিই বা সম্পর্কতে কেন জোরালে? কিছু তো একটা কারণ অবশ্যই ছিল। হয় অ্যাট্রাকশন, নয় ভালোবাসা, নয় অন্য কিছু। কিছু তো একটা ছিল, সেটা খুঁজে বের করো এবং তার সামনে দাঁড়িয়ে খুবই ইমোশনালভাবে প্রয়োজনে চোখের জলে ভাসিয়ে দেবে। সেই জন্য বুঝতে পারে তুমি খুবই সিরিয়াস এবং খুবই ইমোশনাল। তাকে এভাবে বলবে, আমি ভাবতাম যে আমার কেউ আছে, আমাকে ভালোবাসে, আমাকে গুরুত্ব দিবে, আমাকে কেয়ার করবে, যে শুধুই একান্তই আমার হয়ে থাকবে। কিন্তু না, এতদিন পরে বুঝতে পারছি আসলে আমার কেউ নাই। আমি কারো মনে জায়গা করে নিতে পারি না। মিথ্যে মায়ে নিজেকে জড়িয়েছিলাম, মিথ্যে স্বপ্ন দেখছিলাম, সবই ছিল আমার ভুল। আমি এখন তা উপলব্ধি করতে পারছি। তুমি ভাবতে পারবে না এই কথাটা কতটা পাওয়ারফুল। এই কথাটা বলার পর সেই মানুষটা তোমার কথা ভাবতে শুরু করবে। শুধু দেখার বিষয় তুমি কতটা ইমোশনাল হয়ে বলতেছো। তুমি যত বেশি ইমোশন দিতে পারবে, তত তাড়াতাড়ি তোমাদের সম্পর্ক ঠিক হতে থাকবে। 2 নম্বর পয়েন্ট, তাকে সম্পূর্ণভাবে ইগনোর করতে হবে। তুমি যখন 1 নম্বর পয়েন্টের কথাগুলো বলে চলে আসবে, এরপর থেকে তাকে সম্পূর্ণভাবে ইগনোর করতে হবে। তাকে আর পাত্তা দেওয়া যাবে না। সে যেন তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারে, তোমাকে যেন দেখতে না পারে, কোনো প্রকার কল বা মেসেজ করবে না তুমি। সে করলো তাও ইগনোর করে চলবে। এরপরে দেখবে সে ধীরে ধীরে তোমার কথা ভাবতে শুরু করবে, মন মরা হয়ে যাবে, তোমার জন্য পাগল হয়ে যাবে। সে চাক বা না চাক এগুলো তার সাথে ঘটবেই। সে অতটাই যন্ত্রণায় থাকবে যার ফলে সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে, তোমার সাথে খারাপ আচরণ হওয়ার জন্য অনুতপ্ত হওয়া শুরু করবে। নিজে নিজে পাগল হয়ে যাবে, কখন তোমার সাথে দেখা হবে, কখন তোমার সাথে কথা হবে, সমস্ত ভুলের জন্য অনুতপ্ত হবে। 3 নম্বর পয়েন্ট, প্রথমে অগ্রাস করে পরে ধরতে হবে। তুমি যখন প্রথম এবং দ্বিতীয় পয়েন্ট মানবে, এরপর যখন সে বারবার মেসেজ করবে, ফোন করবে, তুমি প্রথমেই এটা সিন করবে না বা ফোন ধরবে না, কিন্তু দ্বিতীয়বার তুমি ফোন ধরবে। ধরো সে তোমাকে সকালে ফোন দিয়েছে, তুমি কিছুতেই ফোন ধরবে না যতবার দেখ। এরপর যখন বিকেলে বা রাতে আবার কল করবে, তখন তুমি ফোন ধরবে এবং ফোন রিসিভ করে চুপ করে থাকবে। তুমি আগে কিছু বলতে যাবে না, তুমি শুধু শুনবে। দেখবে সে তোমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবে, বিভিন্নভাবে সম্পর্কটাকে ফিরে পাওয়ার জন্য তোমাকে মানানোর চেষ্টা করবে, তোমার সাথে দেখা করার চেষ্টা করবে। আর তখন তোমার যেমন ইচ্ছে তখন তুমি সব কিছু করে নিতে পারবে, এটা গ্যারান্টি। এরপর থেকে সে তোমাকে আর ইগনোর করবে না এবং তোমাকে প্রচুর ভালোবাসবে, তোমাকে প্রচুর গুরুত্ব দেবে, গ্যারান্টি। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন হলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।